থ্রম্বোসাইট বা প্ল্যাটিলেটস বা অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা নাম্বার, রক্তের মধ্যে অনুচক্রিকার সংখ্যা কত? প্রতি ঘনমিটারে 1,50,000 1,50,000 থেকে 3,50,000 1,00,000 1.5 লক্ষ থেকে 3.5 লক্ষ প্রতি ঘনমিটারে অনুচক্রিকার সংখ্যা। ঠিক আছে, produced from cell fragments of megakaryocyte, একটা বড় মেগাক্যারিওসাইট আছে। ঠিক আছে, এই মেগাক্যারিওসাইটের একটা খণ্ড হবে, এই খণ্ডটা, এই বড় মেগাক্যারিওসাইটের একটা ছোট্ট খণ্ড এখান থেকে কি হলো, এখান থেকে আলাদা হয়ে গেল। তো এটা হয়ে গেল আমাদের একটা অনুচক্রিকা। produced from cell fragments মানে সেল ফ্র্যাগমেন্টস, কোষের ছোট ছোট টুকরো অফ মেগাক্যারিওসাইট। এই যে মেগাক্যারিওসাইট কোষের ছোট ছোট টুকরো ফ্র্যাগমেন্টস, যেগুলো থেকে কি হয়, অনুচক্রিকাটা তৈরি হয়। স্পেশাল সেল ইন বোন, রেড বোন ম্যারো, এই লাল অস্থিমজ্জায় থেকে মেগাক্যারিওসাইট গুলো তৈরি হয়। রিলিজ ভ্যারিয়াস সাবস্টান্সেস মোস্ট অফ হুইচ আর ইনভলভড ইন কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড। এই যে মোস্ট অফ সাবস্টান্সেস, থ্রম্বোসাইট বা প্ল্যাটিলেটস এর মধ্যে বেশিরভাগ যে উপাদানগুলো থাকবে, ঠিক আছে, ওর মধ্যে গ্র্যানিউলস থাকে, কিছু কিছু উপাদান থাকে। তো থ্রম্বোসাইট যে উপাদানগুলো ক্ষরণ করবে বা নিঃসরণ করবে সেগুলো রক্ততঞ্চনে, ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করবে। এর মধ্যে গ্র্যানিউলস থাকে এক ধরনের, আলফা গ্র্যানিউলস, ডেল্টা গ্র্যানিউলস বলা হয় এদেরকে। এখান থেকে এগুলো যখন ওর মধ্যে থেকে কিছু ক্ষরণ করবে, সেই বেশিরভাগগুলো ক্ষরণকারী পদার্থগুলো আমাদের রক্ততঞ্চনে সাহায্য করবে, ক্লটিং অফ ব্লাড। অনুচক্রিকার মেইন কাজ হচ্ছে, ফাংশন হচ্ছে কোয়াগুলেশন অফ ব্লাড। কোথাও যদি কোনো ক্ষতস্থান হয় সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা অনুচক্রিকার প্রধান কাজ। রিডাকশন অফ প্ল্যাটিলেটস, যদি অনুচক্রিকার সংখ্যাটা কমে যায়, রিডাকশন হয়, কমে যায়, তাহলে কি হবে, ক্লটিং ডিসঅর্ডার। ক্লটিং ডিসঅর্ডার বলতে রক্ত জমাট বাঁধা রোগ হবে। ঠিক আছে, রক্ত জমাট বাঁধার সমস্যা হবে, রক্ত জমাট বাঁধবে না ঠিক মতো। এক্সেসিভ লস অফ ব্লাড, এক্সেসিভ লস অফ ব্লাড ফ্রম দ্য বডি, দেহ থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাবে এই অনুচক্রিকার সংখ্যা যদি কমে যায়। অনুচক্রিকার সংখ্যা কমে গেলে রক্ত জমাট বাঁধবে না, দেহ থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণ হবে। ঠিক আছে, প্ল্যাটিলেটস ডিক্রিজ known as a thrombocytopenia or purpura, এই যে প্ল্যাটিলেটস এর সংখ্যাটা কমে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে থ্রোম্বোসাইটোপিনিয়া। পিনিয়া টার্মটাকে, পিনিয়া মানেটা কমে যাওয়াকে বোঝাচ্ছে, থ্রোম্বোসাইটোপিনিয়া, থ্রোম্বোসাইটোপিনিয়া, থ্রোম্বোসাইট অনুচক্রিকা কমে যাচ্ছে, বা পারপিউরা। ঠিক আছে, পারপিউরা। একটা জিনিস আমি বলি যে আমাদের দেহের মধ্যে যদি অনুচক্রিকার সংখ্যা কমে যায় কিনা, এমনি থেকেও আমাদের কি হবে, রক্তক্ষরণ হবে। ঠিক আছে, কারণ কি, আমাদের দেহটা এমনি আমরা সুস্থ দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাইরে কোনো ইনজুরি নেই, বাইরে কোনো আঘাত নেই, কিন্তু ভিতরে আমাদের দেহে কিনা অনবরত কোথাও না কোথাও ছোটখাটো আঘাত লেগে থাকে। অনুচক্রিকা ওগুলোকে মেরামত করছে, মনে করো ডেইলি, মনে করো আমাদের কোথাও না কোথাও ভিতরের দিকে কোথাও না পাংচার হচ্ছে, কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, অনুচক্রিকা সেই জায়গাগুলোকে রিপেয়ার করছে। ঠিক আছে, এই অনুচক্রিকার সংখ্যা কমে গেলে কিন্তু এমনি থেকেই ব্লাড বেরোবে। ঠিক আছে, স্টুল, মলের মাধ্যমে রক্ত বেরোতে পারে। ঠিক আছে, মলের মাধ্যমে রক্ত বেরোতে পারে, মানে এমনি থেকে আমাদের রক্ত সহযোগ করছে কিনা, এমনি থেকে ভিতরে কোনো কারণে এই যে তোমার ব্লাড ভেসেলগুলো আছে, এগুলোর মধ্যে, ব্লাড ভেসেলগুলোর মধ্যে কোনো না কোনো ক্ষত সৃষ্টি হচ্ছে, পাংচার হচ্ছে, বাইরে রক্ত পড়ছে না কিন্তু ভিতরে পাংচার হচ্ছে। ঠিক আছে, তো ওগুলোকে মেরামত করছে প্রত্যেকদিন, অনেকগুলো পাংচার মেরামত করে। পাংচার মানে ওই তো ছিদ্র হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, অনুচক্রিকার সংখ্যা কমে গেলে আমরা মলের মধ্যে, বাইরে, দেহের বাইরে রক্ত, এখানে দেহের বাইরে রক্ত জমাট বাঁধাটা আরো আলাদা বিষয়, দেহের ভিতরেও রক্ত পড়বে, আর বিশেষ করে মলের সঙ্গে রক্ত বেরোবে, রক্ত পড়তে পারে, রক্ত ঝরতে পারে। ঠিক আছে, স্মলেস্ট ব্লাড সেলস ডিভয়েড অফ নিউক্লিয়াস বাট আদার সেল অর্গানেল প্রেজেন্ট, আদার সেল অর্গানেল প্রেজেন্ট। কি আছে, স্মলেস্ট ব্লাড সেল, সব থেকে ছোট রক্তকণিকা, ক্ষুদ্র আকার রক্তকণিকা কি করবে, ডিভয়েড অফ নিউক্লিয়াস, এই রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস নেই। কেন নিউক্লিয়াস নেই, আমরা আগেই দেখতে পাচ্ছি যে একটা বড় খণ্ড আছে, বড় একটা কোষ আছে, কোষের ছোট ছোট খণ্ড,
তো কোষের যখন খণ্ড হচ্ছে নিউক্লিয়াস এর মধ্যে আসছে না, ঠিক আছে, এই জন্য ডিভয়েড অফ নিউক্লিয়াস, বাট আদার অর্গানস আর প্রেজেন্ট, অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো এতে থাকবে। আচ্ছা, এটা WBCHSC বোর্ড থেকে অতিরিক্ত নেওয়া তথ্য, আর এগুলো এনসিইআরটির তথ্য। লাইফ স্প্যান 5 to 9 days, 5 থেকে 9 দিন এরা বাঁচে, ঠিক আছে, কিন্তু খুবই জরুরি আমাদের জন্য। থ্রম্বোসাইটোপেনিয়া কমনলি অবজার্ভ ডিউ টু ডেঙ্গু ফিভার, যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া হবে, ডেঙ্গু জ্বরে অণুচক্রিকার সংখ্যাটা কমে যাবে, ঠিক আছে। আর এতে কি হবে, মলের সঙ্গে রক্ত পড়ার একটা সম্ভাবনা থাকে ডেঙ্গু জ্বরে। কিভাবে, বাইরে তো কোনো ক্ষত বিক্ষত হচ্ছে না, কিন্তু ভেতরের দিকে যে পাংচারগুলো হয়ে যাচ্ছে, আমাদের রক্ত বার মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, ভেতরে পাংচার হয়ে গেছে, অণুচক্রিকা নেই, তো রক্তটা তোমার আমাদের মলের সঙ্গে বেরোবে তখন, ঠিক আছে। প্ল্যাটিলেটস নোন অ্যাজ, আচ্ছা, প্ল্যাটিলেটস ইনক্রিজ নোন অ্যাজ এ থ্রম্বোসাইটোসিস। প্ল্যাটিলেটস বা অণুচক্রিকা যদি বেশি হয়ে যায় তাহলে সেই ঘটনাটাকে বলা হবে, অণুচক্রিকার পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়াকে বলা হবে থ্রম্বোসাইটোসিস। এই থ্রম্বোসাইটোসিসে কি সমস্যা হতে পারে, দেখো, অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে, অণুচক্রিকা যদি কমে যায় রক্ত জমাট বাঁধবে না, রক্ত বেশি করে ক্ষরণ হবে, কিন্তু অণুচক্রিকা যদি বেড়ে যায় তো রক্ত বেশি করে জমাট বাঁধবে, আনডিউ কোয়াগুলেশন, যেখানে রক্ত জমাট বাঁধার কথা না সেখানেও রক্ত জমাট বেঁধে যাচ্ছে, তো অণুচক্রিকা বেড়ে গেলেও কিন্তু সমস্যা। এরকম না যে অণুচক্রিকা বেশি থাক তাহলে ভালো হবে, বেড়ে গেলেও সমস্যা হবে, বেড়ে গেলে অযথা যেখানে সেখানে রক্ত দেহের মধ্যে জমাট বেঁধে যাবে, ঠিক আছে, অযথা যেখানে সেখানে রক্ত জমাট বেঁধে যাবে, এটাই হচ্ছে আমাদের অণুচক্রিকা। এরপরের পার্টে আমরা ব্লাড কোয়াগুলেশনটা করব, ঠিক আছে।